300 আসনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেশের নির্বাচনী রাজনৈতিক খুঁটিনাটি বিশ্লেষণ নিয়ে আমরা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমরা কথা বলবো উত্তরের এক গুরুত্বপূর্ণ আসন নীলফামারী 4 নিয়ে। উত্তরের জেলা নীলফামারী সৈয়দপুর শিল্প বাণিজ্য সমৃদ্ধ একটি উপজেলা। আয়তনে ছোট হলেও প্রায় 4 লাখ মানুষ বসবাস করে সৈয়দপুরে। দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা এবং উত্তরা ইপিজেডের কল্যাণে পরিচিত নীলফামারী 4 আসনটি বরাবরই রাজনৈতিক এবং বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৈয়দপুরে রয়েছে উত্তরের একমাত্র বিমানবন্দর। সৈয়দপুর এবং কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে ভোটার সংখ্যা প্রায় 4,24,000-এর বেশি। এর মধ্যে বিহারি ভোটার প্রায় 2,15,000। জাতীয় পার্টির ঘাঁটি হল নীলফামারী 4 আসন। এরশাদের লাঙ্গলের প্রতি রয়েছে এখানকার মানুষের আবেগ এবং ভালোবাসা। তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই গত নির্বাচনের ফলাফলে। 1986, 88, 96, 2014 এবং 2018 সালে মোট 5 বার জাতীয় পার্টি এককভাবে নির্বাচিত হয়। 1996 সালের নির্বাচন বাদ দিলে বিএনপি, আওয়ামী লীগ এবং ন্যাপ একবার করে এই আসনে বিজয়ী হয়। সর্বশেষ 2024 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম জয়লাভ করেন। এই আসনে পূর্বের ফলাফল জামায়াতের তেমন কোনো উল্লেখযোগ্য পূর্বইন না থাকলেও এবারের নির্বাচনে প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর আগামী নির্বাচনে এই আসনে অংশ নিতে পারছে না দেশের অন্যতম বৃহত্তর দল আওয়ামী লীগ। অন্যদিকে নানা কারণে এই এলাকার রাজনীতি থেকে কার্যত বিতাড়িত এই এলাকার আরেক হ্যাভিওয়েট দল জাতীয় পার্টিও। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে এখান থেকে জয় পাওয়া জাতীয় পার্টির সেই প্রভাব এখন আর নেই। এই অবস্থায় নীলফামারী 4 আসনে তৈরি হয়েছে এক বিশাল রাজনৈতিক শূন্যতা। আর এই শূন্যস্থান পূরণ করতে মাঠের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন 3টি রাজনৈতিক শক্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং স্থানীয় রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করা এনসিপি। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই ত্রিমুখী লড়াইয়ে কারা এগিয়ে থাকছেন, ভোটাররাই বা কী ভাবছেন। এই আসনে বিএনপি বরাবরই এক শক্তিশালী প্রতিপক্ষ। যদিও 2001 সালে আমজাদ হোসেন সরকারের পর বিএনপি থেকে কেউ এই আসনটিতে জয়ী হতে পারেনি, কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ বিএনপির অনুকূলে। এই আসনে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী। এর মধ্যে অ্যাডভোকেট এস.এম. ওবায়দুর রহমান অন্যতম। তিনি সৈয়দপুর জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি একাধারে একজন অভিজ্ঞ রাজনীতিক, সাবেক জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান এবং নীলফামারীর পিপি হিসেবে জজকোর্টের দায়িত্ব পালন করছেন। এছাড়াও আছেন তরুণ ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মামুনুর রশিদ মামুন। তিনি ছাত্রদলের গণসংযোগ বিষয়ক সহ সম্পাদক ছিলেন। মামুন এলাকায় বেশ জনপ্রিয় এবং নিয়মিত গণসংযোগ করে যাচ্ছেন। তারেক রহমানের 31 দফার পোস্টার বিলি করতেও তাকে দেখা গেছে। সোশ্যাল মিডিয়াও তিনি যথেষ্ট সরব। 2018 সালের নির্বাচনে এই আসন থেকে কণ্ঠশিল্পী বেবি নাজরিন মনোনয়ন ফর্ম কিনলেও এবার তাকে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক কার্যক্রমে দেখা যায়নি। এই আসনেও আলহাজ মোহাম্মদ শওকত চৌধুরী এবং নীলফামারী সরকারি কলেজের সাবেক বিপি জহুরুল আলম নিয়মিত গণসংযোগ করে যাচ্ছেন। তারাও ধানের শীষের কাণ্ডারি হতে চান। বাংলাদেশ জামায়াত ইসলামীর এই আসনে অতীত ইতিহাসে তেমন কোনো উল্লেখযোগ্য সাফল্য না থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকার পরিবর্তনের পর জামায়াত নতুন করে শক্তি সঞ্চয় করেছে। এর অংশ হিসেবে সৈয়দপুর উপজেলা আমির, নীলফামারী জেলা মজলিসে শুরার সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুত্তাকিমকে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। জামাত তাদের ক্যাডার ভিত্তিক ভোটের উপর নির্ভর করে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। নীরবে তারা মাঠ গোছানোর কাজ করছে, যা ভোটের মাঠে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসনে একক প্রার্থী ঘোষণা করেছে। তাদের আমির পীর সাহেব চরমোনাই নীলফামারী 4 আসনের জন্য আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলামকে প্রার্থী নিশ্চিত করেছেন। গতানুগতিক রাজনীতির বাহিরে নতুন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করা এনসিপি এখন পর্যন্ত তাদের কোনো প্রার্থী ঘোষণা না করলেও জাতীয় পার্টির এক সাবেক হ্যাভিওয়েট প্রার্থী এই আসন থেকে এনসিপির মনোনয়ন নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপির অভিজ্ঞ সংগঠক, জামাতের সুশৃঙ্খল ভোট ব্যাংক এবং এনসিপি প্রার্থীর চমক এই আসনে জয় পরাজয় নির্ধারণে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার মধ্যে অন্যতম সৈয়দপুরের ভোটাররা ঐতিহ্যগতভাবে নির্দিষ্ট দিকে ঝুঁকে থাকেন এবং ভোটের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখেন। আবার কিশোরগঞ্জ উপজেলার ভোটাররা গ্রামীণ আবহাওয়ায় বেড়ে ওঠা। এই এলাকার ভোটারদের রায় যে কোনো প্রার্থীর জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। তবে সর্বোপরি নতুন এবং তরুণ ভোটাররা যেদিকে ঝুঁকবেন সেটি হবে একটি বড় ফ্যাক্টর। এই ত্রিমুখী লড়াইয়ের শেষ হাসি কে হাসবেন,
বিএনপি, জামাত ইসলামী নাকি নতুন দল এনসিপি? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ৩০০ আসন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে দেশের নির্বাচনী রাজনীতির কোনো আপডেট আপনার মিস না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।